প্রতিবছর ঈদযাত্রায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা লেগেই থাকে। তেমনি এক দুর্ঘটনা ঘটল রাজধানীর সদরঘাটে। ট্রলারে চেপে লঞ্চে উঠতে গিয়ে মারা গেছেন দুইজন। একজন নিহত হন দুই লঞ্চের চাপায় পিষ্ট হয়ে, আরেকজনের মৃত্যু ঘটে পানিতে ডুবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে লঞ্চটির রুট পারমিট বাতিল করা হলেও পলাতকের কাছে চালক। আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পরিবারের সাথে ঈদ আনন্দে মেতে ওঠার কথা, কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা ও ছেলের। আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। বুধবার বিকেল 5টায় রাজধানীর সদরঘাটে ঘটে এই দুর্ঘটনা। ট্রলারে করে লঞ্চে উঠতে গিয়ে এমন দুর্ঘটনার শিকার হন তারা। পেছন দিক থেকে আসার সময় জাকির সম্রাট 3 নামের লঞ্চ তাদের চাপা দেয়। ট্রলার খালি ঘুরতে আছে, ঘুরতে আছে ট্রলারটা, ও শুধু পেছনে গাড়ি লাগানোর মতন আসলে দুই পাশে মনে করেন দুইজন লোক মারা গেছে। একজনের এটা হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে, আর একজনের আটু পড়ে গেছে, ঠ্যাং গেছে। জানা যায় এর আগেও চাঁদপুরে জাকির সম্রাট লঞ্চে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় 4 জন। তখন এই লঞ্চটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় নৌ পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটি এর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। লঞ্চ কর্তৃপক্ষ যারা এরা পারে না যাত্রীর মাইরে তারা লোক নিয়ে যায়। প্রায় 1-1.5 ঘন্টা ধরে দাঁড়াই আছি। নৌ দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদরঘাট টার্মিনাল পরিদর্শনে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। জানান দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। যে দুটি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে সেই দুটি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। আমরা 2টি তদন্ত কমিটি করেছি, যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। কারণ নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা, ছোট্ট একটি দুর্ঘটনা, সেটিও আমরা এখানে আমাদের অ্যালাউ করার কোনো সুযোগ নেই। এ ঘটনায় বরাবরের মতোই পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ ও নৌ মন্ত্রণালয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।